সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে একটি জাহাজে গান গাইতে দেখি। মেয়েটি জলদস্যুদের গান গাইছিল। এমন সময় একজন লোক এসে তাকে বারণ করে যে তার গান শুনে জলদস্যুর আকৃষ্ট হতে পারে। ঠিক তখনই গভর্নর এবং একজন লেফটেন্যান্টও সেখানে আসেন। গভর্নর ছিলেন সেই মেয়েটির বাবা। মেয়েটির নাম এলিজাবেথ। লেফটেন্যান্ট এলিজাবেথকে বলেন যে যদি কোনো জলদস্যু এখানে আসে এবং আমরা তাকে ধরতে পারি, তাহলে আমরা তাকে সবচেয়ে খারাপ শাস্তি দেব। আমরা তাকে মৃত্যুদণ্ড দেব। তার চেয়ে ভালো হবে যদি তোমার গানের কারণে কোনো জলদস্যু এখানে না আসে, কারণ সে এখানে এলে আমি তাকে ছাড়ব না। গভর্নর লেফটেন্যান্টকে বলেন যে তার মেয়ে খুব ছোট, তার সামনে এমন কথা বলবেন না। এরপর তারা সেখান থেকে চলে যান। তারা চলে গেলে এলিজাবেথ সমুদ্রের দিকে তাকিয়েছিল এবং সে দেখতে পায় একটি ছেলে একটি কাঠের তক্তার ওপর শুয়ে ভেসে আসছে। এলিজাবেথ তার জাহাজের লোকেদের এই কথা জানায়। তারা ছেলেটিকে জাহাজে তুলে নেয়। সে প্রায় এলিজাবেথেরই বয়সে ছিল। যখন তারা অন্যদিকে তাকায়, সেখানে একটি বিশাল জাহাজ জ্বলছিল। এদিকে এলিজাবেথ ছেলেটির কাছে যায়। তার অবস্থা ভালো ছিল না। সে এলিজাবেথকে তার নাম বলে অজ্ঞান হয়ে যায়। ছেলেটির গলায় একটি সোনার লকেট ছিল। এটি দেখতে একটি সোনার মুদ্রার মতো লাগছিল। তাতে জলদস্যুদের চিহ্ন ছিল। এলিজাবেথ লকেটটি খুলে নেয় এবং নিজের কাছে রাখে, যাতে তার বাবা বা লেফটেন্যান্ট জানতে না পারেন যে সে একজন জলদস্যু বা তাদের দলের লোক। তা না হলে তারা তাকে মেরে ফেলবে। এখন অনেক বছর কেটে গেছে। এলিজাবেথ এখন বড় হয়েছে। সে সেই লকেটটির দিকে তাকিয়েছিল যা সে সেই ছেলেটির গলা থেকে নিয়েছিল। এমন সময় তার বাবা এলিজাবেথের কাছে আসেন এবং তাকে একটি পোশাক দেন। আজ লেফটেন্যান্টের পদোন্নতির দিন ছিল। গভর্নর তাকে উচ্চপদ দেন। তিনি এলিজাবেথকে তৈরি হয়ে সেখানে আসতে বলেন। তারা তার খুশিতে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন, কারণ গভর্নর তার মেয়ে এলিজাবেথকে লেফটেন্যান্টের সাথে বিয়ে দিতে চান, যদিও তাদের বয়সের অনেক পার্থক্য রয়েছে।